আমাদের দেশে জিলহজের প্রথম দশকের আগমনী বার্তা আমরা পাই কোরবানির পশু কেনাবেচার হাট দেখে কিংবা গরু ছাগলের আনাগোনা দেখি। জিলহজের প্রথম দশকে গরু ছাগলের আনাগোনা ছাড়া আর তেমন কোনো আমল বা নেকামল আমাদের চোখে সচরাচর ধরা পড়ে না। অথচ এই দশক হলো নেকামল এবং ইবাদতের দশক। এই 10টি দিন হলো রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় ইবাদতের মৌসুম এবং সিজন। মধ্যপ্রাচ্যে একটি চমৎকার জিনিস আমার চোখে পড়েছে, সেটি হলো অনেকে তার বাসাবাড়ির সামনে কিংবা সুপার শপ কিংবা শপিং মল বা ছোটোখাটো দোকানপাটের সামনেও কোনো অডিও ডিভাইস স্থাপন করে সেগুলোতে মৃদু ভলিউমের তাকবীরের অডিও তারা চালু করে রাখেন। উদ্দেশ্য, পথচারী এবং আশপাশ দিয়ে যাওয়া মানুষজন যেন এই তাকবীর শুনে তাদের স্মরণ হয় এবং তারা যেন তাকবীর বলে ওঠেন। মিডল ইস্টের চমৎকার কালচারটিকে অনুসরণ করে আমি আমাদের বাসার নিচে এবং বাসার সামনে থাকা মসজিদের সম্মুখে দুটি ছোট ডিভাইস স্থাপন করে সেগুলোতে মৃদু ভলিউমে তাকবীরের অডিও চালু করে রাখার উদ্যোগ গ্রহণ করেছি। উদ্দেশ্য, পথচারীদের যেন এই তাকবীর শুনে তাকবীরের কথা স্মরণ হয় এবং তারা যেন তাকবীর বলে ওঠেন। প্রিয় দর্শক, আমরা চাইলে আমাদের আশেপাশে এরকম তাকবীর ধ্বনিতে যেন মুখরিত হয় এবং আশপাশে মানুষদের যেন স্মরণ হয় সেরকম নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে পারি। তাই আসুন জিলহজের এই দশককে আমরা আমল, ইবাদত এবং নেকামল দিয়ে সাজাবার চেষ্টা করি।